الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, যার অশেষ দয়া ও মেহেরবানির বদৌলতে আমরা প্রতি সপ্তাহে দারসুল কুরআন প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি প্রায় ৮ বছর অবধি। তো আমাদের আজকের ধারাবাহিক সূরা হলো সূরা আল আনফাল। এই সূরার ১৯ নম্বর আয়াত থেকে ২৮ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। ১৯ থেকে ২৮। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تراتوا فهو خير لكم وإن تعودوا نعد ولو تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين. يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. إن شر الدواب عند الله هم البكم الذين لا يعقلون. ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم وللرسول
আমি শুরু করিতেছি। এই কাফেরদের বলে দাও, যদি তোমরা ফয়সলা চেয়ে থাকো তাহলে এই নাও, ফয়সলা তোমাদের সামনে এসে গেছে। এখন যদি ক্ষান্ত হও তাহলে তো তোমাদের জন্যই ভালো হবে, নয়তো যদি ফিরে আবার সেই বোকামির পুনরাবৃত্তি করো তাহলে আমিও সেই শাস্তির পুনরাবৃত্তি করব, এবং তোমাদের দলবল যত বেশি হোক না কেন তা তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ অবশ্যই মুমিনদের সাথে রয়েছে। আল্লাহ। এই ইমানদারগণ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে এবং হুকুম শোনার পর তা অমান্য করো না। তাদের মতো হয়ে যেও না যারা বলল আমরা শুনেছি অথচ তারা শোনে না। অবশ্যই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ধরনের জানোয়ার হচ্ছে সেই সব বধির ও বোবালো যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না। যদি আল্লাহ জানতেন এদের মধ্যে সামান্য পরিমাণও কল্যাণ আছে তাহলে নিশ্চয়ই তিনি তাদেরকে শুনতে উদ্বুদ্ধ করতেন, কিন্তু কল্যাণ ছাড়া যদি তিনি তাদের শোনাতেন তাহলে তারা নির্লিপ্ততার সাথে মুখ ফিরিয়ে নিত। হে ইমানদারগণ, আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দাও। যখন রাসূল তোমাদের এমন জিনিসের দিকে ডাকেন যা জীবন দান করবে, আর জেনে রাখো আল্লাহ মানুষ ও তার দিলের মাঝখানে আড়াল হয়ে আছেন এবং তোমাদের তার দিকেই সমবেত করা হবে। আর সেই ফিতনা থেকে দূরে থাকো যার অনিষ্টকারিতা শুধু তোমাদের গুনাহগারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জেনে রাখো আল্লাহ কঠোর শাস্তিদাতা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে সামান্য কয়েকজন, পৃথিবীর রূপে তোমাদের দুর্বল মনে করা হতো। লোকেরা তোমাদেরকে খতম করেই দেয় নাকি এ ভয়ে তোমরা কাঁপতে। তারপর আল্লাহ তোমাদের আশ্রয়স্থল জোগাড় করে দিলেন, নিজের সাহায্য দিয়ে তোমাদের শক্তিশালী করলেন এবং তোমাদের ভালো পবিত্র জীবিকা দান করলেন। হয়তো তোমরা শুকরগুজার হবে। হে ইমানদারগণ, জেনে বুঝে আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, নিজেদের আমানত সমূহের খেয়ানত করো না, এবং জেনে রাখো তোমাদের অর্থ সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি আসলে পরীক্ষার সামগ্রী, আর আল্লাহর কাছে প্রতিদান দেবার জন্য অনেক কিছুই আছে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আনফালের 19 নম্বর আয়াত থেকে নিয়ে 28 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত এবং তার তর্জমা করলাম। এখন আমাদের বোন সত্যা ডাক্তার মালিকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত দর্শ পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ সূরা আনফালের 19 থেকে 28 পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ তাআলা সূরা আনফালের 19 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে কাফিরগণ, তোমরা তো সত্যের বিজয় চাচ্ছ, বিজয় তো তোমাদের সামনেই এসেছে। তোমরা যদি এখনো মুসলমানদের অনিষ্টকরণ হতে বিরত থাকো তবে তা তোমাদের পক্ষেই কল্যাণকর। আর যদি পুনরায় তোমরা এহেন কাজ করো তবে আমিও তোমাদেরকে পুনরায় শাস্তি দেব, আর তোমাদের বিরাট বাহিনী তোমাদের কোনো উপকারে আসবে না। নিঃসন্দেহে আল্লাহ মুমিনদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন কাফেরদের উদ্দেশ্যে, সেই বদরের ময়দানের যে বিশাল সেনাবাহিনী নিয়ে তারা এসেছিল, আর মুসলমানদের সংখ্যা ছিল অত্যন্ত অল্প। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ মেহেরবানিতে মুসলমানদের বিজয় দান করেন। যেহেতু মুসলমানরা ছিলেন সত্যের পক্ষে, তারা আল্লাহ আর আল্লাহ রসুলের জন্য লড়াই করেছেন, আর কাফেররা ছিল মিথ্যা। তারা মিথ্যার পক্ষ হয়ে আল্লাহ আর আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা লড়াই করতে এসেছে। তাই আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে তোমরা যদি বিরত থাকো তাইলে এটা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা যদি আবার এগিয়ে আসো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা এমন কঠিন শাস্তি দিবেন। এখানে একটি বিষয় যেটা ইমাম আহমদ, ইমাম নাসাই এবং ইমাম হাকিম বর্ণনা করেছেন, ইমাম বুখারী ও ইমাম মুসলিম শরীফে, যে আবু জেহেল বলেছিল যখন বদরের ময়দানে আসবে তখন সে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিল, এবং তার দুয়ার বাসাটা ছিল,
হে আল্লাহ, যারা আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছে এবং আমাদের সামনে এমন কথা পেশ করেছে যা আমাদের জানা নেই, আগামীকাল সকালে আপনি তাদেরকে লাঞ্ছিত করুন। তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে দুই দলের মধ্যে মুসলিম দল হলো উত্তম দল, যে দলের কিবলা হচ্ছে উত্তম কিবলা, সেই দলকে আপনি সাহায্য করুন। এটা মুশরিকদের যে দুয়া, সেটা হলো তাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে তারা দুয়া চেয়েছে তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেন, এবং তারা তাদেরকে উত্তম দল হিসাবে নিজেরা ঘোষণা দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যা চেয়েছিলে আমি তাই করেছি। আসলে একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দোয়া করেছেন যে বদরের ময়দানে মুষ্টিমেয় যে কিছু সংখ্যক মুসলমান যারা কাফেরদের বিরুদ্ধে লড়তে এসেছে, যারা অন্যায়কে উৎখাত করার জন্য এসেছে, আল্লাহর দরবারে হাত তুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রাণ খুলে দোয়া করেছেন যে আল্লাহ তাআলা তুমি আজকে আমাদের বিজয় দান করো। এই মুষ্টিমেয় কিছু মুসলমান এরা যদি শেষ হয়ে যায়, তাইলে এই জমিনের উপর তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা তার নবীর দোয়া কবুল করেছেন এবং মুসলমানদের পক্ষে বিজয় দান করেছেন। পক্ষান্তরে আবু জেহেলের দোয়াটাও কবুল হয়েছে, যেহেতু আবু জেহেল দোয়া করেছে যে উত্তম যে দলটা, এই দলকে যেন আল্লাহ তাআলা সাহায্য করেন। তো যেহেতু উত্তম দল হলো আল্লাহর দল, মুসলমানের দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দলকে, উত্তম দলকেই সাহায্য করেছেন, বিজয় দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুমিনদের সাথে রয়েছেন। অতএব যারা মুমিন তাদের চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মুমিনদের সাথে রয়েছেন, আগেও ছিলেন, এখনো আছেন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে থাকবেন, মুমিনদেরকে সাহায্য করবেন। এতে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য করো। তোমরা যখন তার কথা শুনছ তখন তোমরা তার আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করার জন্য। কুরআনের আরো বিভিন্ন আয়াতে এই নির্দেশটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে মুমিনদের জন্য, মুমিনরা যেন আল্লাহ আর আল্লাহ রসুলের আনুগত্য করে। আল্লাহ আর আল্লাহ রসুলের আনুগত্য ছাড়া তো মুমিনই হওয়া যায় না। যে আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিবে সে মুমিনের শৃঙ্খল থেকে সে সরে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তাই মুমিনের জীবনের সার্বক্ষণিক প্রচেষ্টা হলো প্রতিটা সময় যেন আমরা আল্লাহর কাছে নিজেদের মাথা নত করে দেই, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য মেনে চলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো পথে আমরা যেন জীবন যাপন করি। এটাই হলো সুন্নত তরিকা। আল্লাহকে মানার উপায় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশিত পথে আমাদেরকে চলতে হবে। তিনি যেভাবে দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, সেই রাস্তা অবলম্বনের মাধ্যমেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। সূরা আনফালের 21 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ওইসব লোকের মতো হয়ো না যারা বলে আমরা আপনার কথা শুনলাম, কার্যত তারা কিছুই শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলে দিচ্ছেন
যে মুমিনরা যেন সেই লোকের মতো না হয় যারা মুখে বলে যে আমরা শুনলাম, কিন্তু বাস্তবে তারা শুনেও না এবং কোনো আমলও করে না। আল্লাহ তাআলা এখানে পরিষ্কারভাবে নিষেধ করে দিয়েছেন, এটা হলো মুনাফিকের স্বভাব। মুনাফিকরা মুখে বলে শুনলাম, কবুল করলাম, কিন্তু আসলে তারা শুনেও না আর তারা মানেও না। তারা মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করে মুসলমানদের সাথে তারা উঠা বসা করে, মুসলমানদের সাথে তারা জেহাদে যায়, কিন্তু সব কিছু তাদের বাহ্যিক প্রদর্শন ছাড়া আর কিছুই নয়। তারা শুধু লোক দেখানোর জন্য এই কাজগুলো করে, কিন্তু অন্তর তাদের বিমুখ। তাই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমরা মুনাফিকের মতো আচরণ যেন না হয়। মুনাফিকের স্বভাব হলো প্রদর্শনীমূলক। তারা লোক দেখানো কাজ করে, মুখে তারা বলে শুনলাম, কিন্তু বাস্তবে তারা শুনে না, বাস্তবে তারা মানেও না। 22 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহর কাছে নিকৃষ্টতম জীব হচ্ছে ওইসব মূক ও বধির লোক যারা কিছুই বুঝে না, অর্থাৎ বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না। প্রিয় বোনেরা আমার, একটু লক্ষ্য করলে দেখা যাবে যে আল্লাহ তাআলা এখানে এত খুব রাগান্বিত হয়ে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জীব ওই সমস্ত মানুষ যারা মূক ও বধির লোক, যারা বুঝেও না, তারা তার বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না। এদের চোখ আছে, এদের অন্তর আছে, এদের কান আছে, সবই এদের আছে, কিন্তু সত্য গ্রহণের ব্যাপারে এরা হলো বধির, এরা হলো অন্ধ, এরা হলো মূক, এরা সত্যের ব্যাপারে এরা একেবারেই অন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা এদেরকে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট হিসাবে তিনি ঘোষণা করেছেন। এবং এই নিকৃষ্ট যে তারা পশুর চাইতেও অধম, পশুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীর শ্রেষ্ঠ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আবার সাথে সাথে তিনি ঘোষণা দিয়েছেন যে তাদের খারাপ কাজের জন্য তারা সর্বনিকৃষ্ট জীবে পরিণত হবে। তাই এখানে আল্লাহ তাআলা এই মানুষদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন যে যাদের চোখ আছে, কান আছে, যাদের অন্তর আছে, বুদ্ধি আছে, কিন্তু আল্লাহকে চিনার ব্যাপারে, রসুলকে চিনার ব্যাপারে, সত্যকে বুঝার ব্যাপারে, ইসলামকে জানার ব্যাপারে, বুঝার ব্যাপারে তারা একেবারেই অন্ধ, তারা একেবারেই বধির। এরা নিকৃষ্টতম প্রাণী, আর এরাই হলো কাফির, মুনাফিক। আর এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কাফিরদের ব্যাপারে, যে কাফিরদের দৃষ্টান্ত ওই জানোয়ারগুলোর মতো যারা আহ্বানকারীদের উদ্দেশ্যে কিছুই বুঝে না, শুধু শব্দ শুনে থাকে। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে এই কাফিররা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, এরাই হচ্ছে সীমাহীন গাফেল। আর মনে রাখবেন, মুশরিক আর মুনাফিকদের মধ্যে পার্থক্য তেমন কিছুই নেই। এই দুদলই হচ্ছে জ্ঞান বিবেকহীন লোক। ভালো কাজ করার মতো কোনো যোগ্যতাই তাদের মধ্যে নেই। তারা তাদের যোগ্যতাকে ভালো কাজে লাগাইতে চায় না। তাই আল্লাহ তাআলা যদিও তারা অন্য মানুষের মতো বাহ্যিক দৃষ্টিতে তাদের জ্ঞান বুদ্ধি, তাদের অর্থ সম্পদ, তাদের শিক্ষা সবই রয়েছে, মানুষ তাদের দিকে তাকিয়ে অনেক সময় আফসোস করে যে এদের এত জ্ঞান, এত বুদ্ধি, এত প্রতিপত্তি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মানুষগুলো হলো সর্বনিকৃষ্ট। যেহেতু
সত্যের ব্যাপারে তারা হচ্ছে অদম। অতএব যারা সত্যের ব্যাপারে অদম তাদের কোনো মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নেই, এটা মনে রাখতে হবে। 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ যদি জানতেন যে তাদের মধ্যে কল্যাণকর কিছু নিহিত রয়েছে, তবে অবশ্যই তিনি তাদেরকে শুনবার তৌফিক দিতেন। তিনি যদি তাদেরকে শোনাতেনও তবুও তারা উপেক্ষা করত, মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যেত। এই কাফের, মুশরিক আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তারা কল্যাণকর কিছু থাকতো তাদের ভিতরে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে শোনার তৌফিক দিতেন, তাদেরকে শোনাতেন। কিন্তু তারা তো মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর নবী তাদের সামনে রয়েছেন, তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু তারা এত বিমুখ যে মক্কার এই মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এবং যে সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করেছিলেন তাদের প্রতি অত্যাচারের স্ট্রিম রুলার চালায়। তাদেরকে ঘর বাড়ি থেকে বহিষ্কৃত করে দেয়, তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য থেকে, চাকরি থেকে বহিষ্কৃত করে দেয়, তাদেরকে এত বেশি অত্যাচার করে যে ইতিহাস তার সাক্ষী। তাদের অত্যাচারে ইতিহাসের প্রথম মুসলিম মহিলা যিনি শাহাদত বরণ করেন তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধুমাত্র ঈমান গ্রহণের অপরাধে তাকে আবু জেহেল এত বেশি নির্যাতন করে যে শেষ পর্যন্ত তিনি আল্লাহর নাম মুখে উচ্চারণ করে করে পৃথিবী থেকে বিদায় নিলেন শাহাদাতের পেয়ালা পান করে। সুবহানাল্লাহু তাআলা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং অন্যান্য সাহাবীগণ শেষ পর্যন্ত মক্কা থেকে হিজরত করতে বাধ্য হন শুধু এই মুশরিকদের জ্বালাতনের জন্য। আর মদিনায় যখন তশরিফ নিলেন তখন সেখানে মুনাফিকের আবির্ভাব হলো। এই দুই দল ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর তার সঙ্গী সাথীদের বিপন্ন করার জন্য তারা জীবন বাজি রেখে তারা শত্রুতা করেছে। এবং আল্লাহ তাআলা তাদেরকে মহাগ্রন্থ আল কুরআনে বারবার শাস্তির আগাম সংবাদ তাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা আনফালের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হুকুম তামিল করো। যখন রসুল তোমাদেরকে তোমাদের জীবন সঞ্চারক বস্তুর দিকে আহ্বান করে। আর জেনে রাখো আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যস্থলে অন্তরায় হয়ে থাকে, পরিশেষে তার কাছেই তোমাদেরকে সমবেত করা হবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আল্লাহ ও রসুলের হুকুম মেনে চলো। এটা কিন্তু পাশাপাশি দুইটা আয়াত কিন্তু এখানে আসছে যে আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলার জন্য মহান আল্লাহ তাআলা এখানে তাগিদ দিচ্ছেন। এবং কাদেরকে তাগিদ দিচ্ছেন মনে রাখতে হবে, এখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রসুলের হুকুম তোমরা মেনে চলো। আর আল্লাহ রসুল কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন যে আল্লাহ রসুল তোমাদেরকে এমন একটা দিকে আহ্বান করতেছেন, যে আহ্বানটা, যে দিনের দিকে যে আহ্বানটা করতেছেন, যে সত্যের দিকে, এটা হলো তোমাদের জন্য জীবন সঞ্চারক, যেটা তোমাদেরকে প্রাণ দিবে। সুবহানাল্লাহু তাআলা। এই দিন, এই ইসলাম তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, তোমাদের হৃদয়ে আলো জ্বালিয়ে দিবে, তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই আহ্বান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এখানে বলছেন যে জীবন সঞ্চারক বস্তু, অর্থাৎ জীবন থাকার পরও সত্যকে যদি কেউ গ্রহণ না করে তাহলে সে জীবন মৃত। জীবনে
আছে তার কঙ্কাল, কিন্তু আসলে সে মৃত, তার অন্তর মৃত। আর যার ভিতরে ইমানের মতো সম্পদ রয়েছে, আসলে সে হলো জীবিত। এবং সে যখন আল্লাহর রাস্তায় চলবে আর নবীর দেখানো পথে চলবে, তখন এই রাস্তাই তাকে নিয়ে যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহান আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বারবার মুমিনদেরকে তাগিদ করছেন যে, মুমিনরা তোমরা আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলো। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এত ত্যাগ, এত কষ্ট, এত সাধনা শুধুমাত্র দুনিয়ার মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাচ্ছেন যে তোমরা আলোর পথে আসো, আল্লাহর পথে আসো, সত্যের পথে আসো, জান্নাতের পথে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সংশোধনের উদ্দেশ্যে মানুষকে আহ্বান জানাচ্ছেন, যাতে তারা এই আহ্বানে তারা সাড়া দেয়। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরা পাঠ করলে দেখা যায় যে জীবনে কোনোদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরাম করেন নাই, আরামে বসেন নাই, ঘুমান নাই, খাওয়া দাওয়া করেন নাই। পুরা জীবনটাই ছিল উম্মতের জন্য। একেবারে এত ত্যাগ তিনি স্বীকার করে গেছেন যে বিশ্বের ইতিহাসে দ্বিতীয় কোনো মানুষ নাই এই ত্যাগের নজির যে স্থাপন করতে পারে। সুবহান আল্লাহ। সেই নবীর আশেপাশে যারা ছিল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, তাদেরকে প্রথমেই তিনি দাওয়াত দেন। কিন্তু যারা ভাগ্যাহত, যাদের জীবনে রয়েছে ধ্বংস, তারা সেই আহ্বানকে, সেই সত্যকে তারা অস্বীকার করে মুখ ফিরায় নেয়। আবু সাইদ ইবনে মাআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা নামাজ পড়ছিলাম। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আমাকে ডাক দেন, কিন্তু আমি নামাজে থাকার সাথে সাথে তার কাছে যেতে পারলাম না। নামাজ শেষে তার কাছে পৌঁছালে তিনি আমাকে বলেন, তুমি এতক্ষণ আসনি কেন? আল্লাহ কি তোমাকে বলেননি, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রসুলের হুকুম পালন করো? এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তোমাদেরকে তোমাদের জীবন সঞ্চারক বস্তুর দিকে আহ্বান করে। অতঃপর তিনি আমাকে বলেন, আমি এখান থেকে চলে যাওয়ার পূর্বে তোমাকে কুরআনের একটি মহাসম্মানিত সূরা শিখিয়ে দেব। এরপর তিনি যাওয়ার উদ্যোগ করলে আমি তাকে ওই কথা স্মরণ করিয়ে দিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই সূরাটি বললেন, সূরা আল ফাতিহা। সুবহানাল্লাহ। সুদ্দী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসলাম গ্রহণের মধ্যেই জীবন রয়েছে আর কুফরির মধ্যে রয়েছে মৃত্যু। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তোমাদেরকে সেই জিহাদের দিকে আহ্বান করেন, যার মাধ্যমে তোমরা মর্যাদা লাভ করেছ, অথচ এর পূর্বে তোমরা দুর্বল ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে শক্তিশালী করেছেন, তোমরা কাফেরদের কাছে পরাজিত হয়েছিলে, যার পর তিনি তোমাদেরকে তাদের উপর বিজয় দান করেছেন, তখন তোমরা তাড়াতাড়ি তার ডাকে সাড়া দাও এবং হুকুম পালন করো। কেউ কেউ বলেছেন এই আয়াতের তাফসির এটাও হতে পারে। তাইলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহ্বানে সাড়া দেয়া, যারা সাড়া দিয়েছে তারাই হলো ভাগ্যবান, আর যারা সাড়া দেয়নি তারা হলো হতভাগ্য। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা, অর্থাৎ হে অন্তরকে ঘুরিয়ে দেয়ার মালিক, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আমরা বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমরা আপনার উপর এবং কুরআনের উপর ঈমান এনেছি।
আমাদের ব্যাপারে আপনার কোনো সন্দেহ রয়েছে কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, কেন না? এতে বিস্ময়ের কিছু নেই যে তোমাদের পরিবর্তন ঘটে যাবে, কারণ মানুষের অন্তর আল্লাহ তাআলার দু অঙ্গুলির মাঝে রয়েছে। তিনি যখন ইচ্ছা করবেন তখন বদলিয়ে দিবেন। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন, এত গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকেন তখন যেন আমরা তার ডাকে সাড়া দেই। আর আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে ডাকতেছেন সেই পথটাই হলো সত্য পথ, আসল পথ, সে পথই জীবন রয়েছে। আর যারা এই পথে সাড়া দিবে না তারা জীবিত থেকেও তারা হলো মৃত। আর এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন যে জেনে রাখো, আল্লাহ মানুষও তার অন্তরের মধ্যস্থলে অন্তরায় হয়ে থাকেন, পরিশেষে তার কাছেই তোমাদেরকে সমবেত করা হবে। এই দুনিয়ার জীবনটা মনে রাখবেন বোনেরা, খুব সংক্ষিপ্ত জীবন। যখন তখন যে কোনো মুহূর্তে এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। কেউ বেঁচে থাকে নাই, কেউ বেঁচে থাকবেও না, এটাই নিয়ম। এবং মানুষের মরণের কোনো নির্দিষ্ট সময়ও নেই। একদম সুস্থ সবল মানুষ হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যেতে পারে, যে কোনোভাবে আল্লাহ তাকে এই পৃথিবী থেকে ছিনিয়ে নিবে। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। যেমন সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আমাদের রব, আমরা তো কেবল তোমার উপর ভরসা করেছি এবং আমরা তোমার দিকেই ফিরে এসেছি এবং তোমার দিকেই ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন তার বান্দাদেরকে যে তোমরা এভাবেই দোয়া করো যে আল্লাহ তাআলার কাছ থেকে আসছি আর আল্লাহ তাআলার কাছে একদিন আমাদের সবাইকে ফিরে যেতে হবে। আর আল্লাহ তাআলা যে মানুষের অন্তরের খবরটা জানেন, যে কথাটা এখানে বলা হয়েছে মানুষও তার অন্তরের মধ্যস্থলে অন্তরায় হয়ে থাকেন, এটা হলো যে হযরত নওয়াজ ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রত্যেক অন্তর আল্লাহর দুটি অঙ্গুলির মধ্যভাগে রয়েছে। আল্লাহ যখন ওটাকে সোজা রাখার ইচ্ছা করেন তখন তা সোজা থাকে, আর যখন বাঁকা করে দেওয়ার ইচ্ছা করেন তখন তা বাঁকা হয়ে যায়। অতঃপর তিনি বলেন, মিজান আল্লাহর হাতে রয়েছে, ইচ্ছা করলে তিনি ওকে হালকা করে দিবেন, ইচ্ছা করলে ভারী করে দিবেন। এই হাদিসটি ইমাম নাসাই ও ইমাম ইবনে মাজা বর্ণনা করেছেন। এজন্য এ ব্যাপারে হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তর কি পরিবর্তিত হয়? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে মানুষের অন্তর সোজা রাখেন, ইচ্ছা করলে বাঁকা করে দেন। এজন্যই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। বোনেরা আমার, সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে যে দোয়াটা আমাদের সবার শিখা আছে, আমরা সব সময় করে থাকি এবং সব সময় আমাদের করা উচিত, রাব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে হিদায়াত দানের পর আমাদের অন্তরগুলোকে বাঁকা করবেন না এবং আপনার নিকট থেকে আমাদেরকে করুণা দান করুন, নিশ্চয়ই আপনি বড় দাতা। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেহেতু মানুষের মনটা হলো, অন্তরটা হলো কচু পাতার মতো। একজন স্কলার বলেছিলেন যে কচু পাতার উপর পানি পড়লে যেভাবে এমন টলমল করে যে কোনো মুহূর্তে সেই পানি পাতা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা, মানুষের অন্তরটা এ ধরনের, এত সেন্সিটিভ, এত টলমল, যে কোনো মুহূর্তে মানুষের মন
চেঞ্জ হয়ে যেতে পারে। একটা ভালো মানুষ শয়তানের খপ্পরে পড়ে সে নষ্ট হয়ে যেতে পারে, আবার একটা খারাপ মানুষ সে হয়তো একজন ভালো মানুষের সান্নিধ্যে তার নিজের জীবনকে পরিবর্তন করে নিতে পারে। এবং এটা আমরা অনবরত আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, কিভাবে যে ভালো মানুষের সন্তান, ভালো মানুষের ছেলে মেয়ে, ওরা ভালো ফ্যামিলিতে, দিনদার ফ্যামিলিতে জন্ম নিয়েছে, কিন্তু যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে তখন বন্ধু বান্ধবের সান্নিধ্যে গিয়ে খুব তাড়াতাড়ি তাদের মনের পরিবর্তন হয়ে যায়। এবং খারাপ হতে সময় লাগে না, ভালো হতে সময়ের প্রয়োজন, কিন্তু খারাপ হতে সময়ের প্রয়োজন লাগে না। একটা সিগারেট খাওয়া বন্ধু যদি হয়, একদিন, 2 দিন, 3 দিন বারবার এসে রিকোয়েস্ট করে একটা টান দে, একটা টান দে, কিন্তু টান দেওয়ার পর কিন্তু সেই এক টান আর এক থাকে না, হাজার হয়ে যায়। যখন সে এডিক্টেড হয়ে যায় তখন ওইটা আর মানুষ ছাড়তে পারে না। ড্রাগ এডিক্টেড বন্ধু যদি পেয়ে যায় তাইলে দেখবেন খুব তাড়াতাড়ি সেই ছেলেপুলেগুলো নষ্ট হয়ে যায়। এবং ছাড়াও আমরা দেখি সম্পদের লোভ মানুষকে খুব দ্রুত দুনিয়া পাগল করে ফেলে। হয়তো সে মানুষটা নামাজি ছিল, পরেজগার ছিল, কিন্তু সম্পদের লোভ তাকে এমনভাবে তার নফসকে দাবিত করেছে যে শেষ পর্যন্ত সম্পদের পিছনে দৌড়াতে দৌড়াতে সে তার ঈমান আমল সব হারিয়ে বসেছে। এগুলো খুব সহজ ব্যাপার, প্রতিনিয়ত আমরা আমাদের আশেপাশে মানুষকে এভাবে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমরা যেন কোনো ধরনের কোনো দুঃখায় পড়ে ঈমান ইসলামকে না হারাই, একথাটা আমাদের সব সময় মনে থাকতে হবে। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ইয়া আল্লাহ। আল্লাহ, হে অন্তর সমূহকে ঘুরিয়ে দেওয়ার মালিক, তুমি আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। সুবহান আল্লাহ। সব সময় যেন আমরা বাংলায়ও বলি, যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করবেন, আর নিজের মনে মনে কিন্তু সব সময় আল্লাহকে স্মরণ রেখে আমাদেরকে দোয়া চাইতে হবে। আমরা কেউ হয়তো অনেক পড়াশোনা করেন, অনেক আমল, ঈমান, তাহাজ্জুদ গুজার, মনের ভিতরে যদি একটা রিয়া চলে আসে, শয়তান যদি ঢুকাইয়ে দে তুমি তো এত কিছু করতেছো আর কিসের, তখন তার অনেক মানুষ আছে এরকম দান খয়রাত করে, কিন্তু তার ভিতরে রিয়া চলে আসলো, শয়তান তার ভিতরে রিয়া ঢুকাইয়ে দিল, তখন সে মানুষকে বলে বেড়ায় আমি তো এইভাবে দেই, অমুককে দেই, তমুককে দেই বলে হাজার ফিরিস্তি কাটায়। যারা এবাদত বন্দেগী করে তাদের মধ্যে অনেকে আছে নিজে বুঝে না, কিন্তু মানুষকে এমনভাবে বলে বেড়ায় যে ওইটা তার শয়তান তাকে তখন আক্রমণ করে বসে এবং তার আমলটা নষ্ট করে ফেলে। প্রিয় বোনেরা আমার, এজন্য সতর্ক সাবধান থাকতে হবে এবং আল্লাহর কাছে নতজানু হয়ে চাইতে হবে, যাতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকায় আমরা আমাদের জীবনযাপন করতে পারি। 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা সেই ফিতনাকে ভয় করো যা তোমাদের মধ্যকার জালিম ও পাপিষ্ঠদেরকে বিশেষভাবে আকৃষ্ট করবে না, বরং সবার মধ্যে এটা সংক্রামিত হয়ে পড়বে এবং সবকে বিপদগ্রস্ত করবে। তোমরা জেনে রাখো যে আল্লাহ শাস্তিদানে খুব কঠোর। প্রিয় বোনেরা আমার, ফিতনা হলো মারাত্মক একটা ব্যাধি এবং এটা এত ভয়ঙ্কর যে এই ব্যাধিটা খুবই সংক্রামক। খুব অল্প সময়ের ভিতরে ফিতনা নিজের পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে ধ্বংস করে ফেলে। ফিতনা হলো এত বড় ধরনের মারাত্মক, যে কোনো অবস্থায় যে কোনো মানুষকে ফিতনা যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু এই ফিতনা থেকে বেঁচে থাকা দারুণ কঠিন।
এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা থেকে ভয় প্রদর্শন করা হচ্ছে যে আল্লাহর পরীক্ষা পাপী ও নেককার সবার জন্য। এ পরীক্ষা শুধু পাপীদের জন্য নয়। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল, হে আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এবার আপনারা তাকে হারিয়ে ফেলেছেন, অতঃপর এখন তার খুনের দাবিদার হচ্ছেন। খুনের যদি দাবিদারই হবেন তবে তাকে নিহত হতে দিলেন কেন? হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেছিলেন, এটা ছিল আল্লাহর পরীক্ষা যার মধ্যে আমরা জড়িয়ে পড়েছি। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, যে কোনো ফিতনায় মানুষ খুব তাড়াতাড়ি জড়িয়ে ফেলে। ফিতনা হলো অত্যন্ত মারাত্মক ব্যাধি। এই ফিতনাকে আমরা তুলনা করতে পারি যে, মনে করেন গার্বেজ আছে, তা ওইটা যদি কারো ঘরের ভিতরে থাকে এবং ওইটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করে যেখানে খুশি সেখানে রেখে দিলেন, ছড়ায় ছিটায় গন্ধ চতুর্দিকে বের হইল, তাহলে পুরা পরিবারের মানুষ এই দুর্গন্ধে স্বাস্থ্য নষ্ট হওয়ার সম্ভাবনা, অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা। এভাবে যদি একটা শহরের চতুর্দিকে ময়লা ছড়ায় থাকে এবং কেউ পরিষ্কারের দায়িত্ব না নেয় এবং যার যেভাবে খুশি সেভাবেই ময়লা চতুর্দিকে ছড়াইতে থাকে, তাহলে দেখা যাবে সেই ময়লা চতুর্দিকে ছড়িয়ে একসময় সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে এবং চতুর্দিকের মানুষ সেই ব্যাধিতে আক্রান্ত হয়েছে। এখন যারা এই ময়লা ফেলল আর যারা নিজেরা নিজেদের ময়লাটাকে গুছায় রাখলো, রাস্তায় কিন্তু ফেললো না, কিন্তু পরিষ্কারও করলো না, তাহলে দেখা যাবে যারা নিজেদের ময়লা পরিষ্কার করেছে কিন্তু ওই রাস্তায় যে ময়লা ছড়িয়ে সংক্রামক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে সেখানে কিন্তু সে পরিষ্কার করার জন্য কোনো সহযোগিতা করেনি, যার ফলে এই রোগ যখন ছড়ায় যাবে তখন কিন্তু যারা ময়লাকে ফেলে দিয়েছে চতুর্দিকে তারা যেমন এই রোগে অসুস্থ হয়ে পড়বে, তেমনি যারা ময়লা ফেলে নাই এবং পরিষ্কারও করে নাই তারা সবাই মিলে আক্রান্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক সেভাবে বলা যায়, বন্যা যখন আসে তখন পুরো এলাকার ধনী গরিব, ভালো মন্দ, হুজুর, জালিম, মজলুম সবাইকে ভাসিয়ে নিয়ে যায়, কাউকে খাতির করে না। ওই বন্যা চিনে না কে ভালো মানুষ আর কে মন্দ মানুষ, তার কাজ হলো বাসায় দেয়া। এর মানে হলো যে ফিতনা এত খারাপ, ফিতনা ছড়ায় দেওয়ার আগেই সেটাকে বন্ধ করে নিতে হবে, তা না হলে আল্লাহ তাআলা এখানে বলছেন যে যারা পাপী, যারা জালিম, তারা যেমন ক্ষতিগ্রস্ত হবে, ঠিক তেমনি যারা ভালো মানুষ সবার উপর এই বিপদ আসবে, সবাইকে সেটা ধ্বংস করবে। আমার মনে হয় বোনদের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা, যে আমরা যদি এই সমাজে ভালো কাজ করি, নিজেরা দিনের পথে চলি, সন্তানদেরকে দিনের পথে চালাই এবং একটা সমাজে দিনের দাওয়াত দিতে থাকি, সমাজকে সংস্কার করার জন্য আমরা দিনের কাজ করি, দাওয়াতি কাজ করি, কোরআনের মাহফিল করি, ভালো ভালো কাজ করে একটা সুন্দর সমাজ গড়ে তোলার চেষ্টা করি, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা এই কিছু মানুষের মাধ্যমে একটা সুন্দর সমাজ তৈরি করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আর এই লোকগুলো যে অন্যায় কাজ চলতেছে সেটাকে যখন সে প্রতিবাদ করবে, প্রতিহত করার চেষ্টা করবে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু সমাজে যদি অন্যায় বিস্তার হতে থাকে এবং সবাই চুপ করে বসে থাকে নিজেদের মতো করে, যারা ভালো মানুষ তারা নিজেদের আমল করলো, হাত গুটায়ে বসে থাকলো,
আর যারা মন্দ মানুষ তারা অন্যায়ের স্রোত বইয়ে দিল, কিন্তু কেউ বাধা দিল না তাদেরকে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে সমানভাবে ধ্বংস করে দিবেন। এটাই হলো আল্লাহর পরীক্ষা, যে ভালো মানুষ সব সময় ভালো কাজ করবে, ভালো কাজ করতে গিয়ে তার সময় যাবে, তার সম্পদ যাবে, তার এনার্জি যাবে, কিন্তু তারপরে সে থেমে থাকতে পারবে না। যেটা আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে, সাহাবায়ে কেরামদের জীবনে, এবং বর্তমান বিশ্বে যে সমস্ত ভালো মানুষরা রয়েছেন, আলিম উলামারা রয়েছেন, দিনের দায়ীরা রয়েছেন। যেমন এক্সাম্পলটা দেখেন, জাকির নায়েক যখন সারা বিশ্ব তাকে চিনল পিস টিভির মাধ্যমে, তিনি এত বড় দায়ী, এত বড় স্কলার, তাকে তার দেশ থেকে বের করে দিল। এত বিশাল একটা ইন্ডিয়া, কিন্তু জাকির নায়েকের জায়গা হলো না ইন্ডিয়ায়। কিসের জন্য? এত বড় স্কলার, তাকে ইন্ডিয়ার মানুষ এত পছন্দ করে, কিন্তু তাকে বের করে দেয়া হলো শুধু দিনের দাওয়াত দেওয়ার জন্য। তিনি যে অন্যায় থেকে মানুষকে বিরত রাখার জন্য দাওয়াত দিচ্ছেন আর ভালো কাজের দিকে আহ্বান জানাচ্ছেন, সেটা তাদের ভালো লাগে নাই। এজন্য দেশ থেকে তাকে বের করে দেয়া হয়েছে। তিনি হিজরত করে, তিনি সম্ভবত দুবাইতে আছেন, মালয়েশিয়া তাকে সিটিজেনশিপ দিয়ে দিবে। তো যাই হোক, এটা হলো একবারে জ্বলন্ত উদাহরণ। হজরত মাসুদ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের প্রত্যেকেই এই পরীক্ষায় পতিত হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে নিশ্চয়ই তোমাদের ধন মাল ও সন্তান সন্ততি হচ্ছে একটা পরীক্ষা বিশেষ। ২৬ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, সেই মর্মান্তিক মুহূর্তের কথা স্মরণ করো যখন তোমরা ভূপৃষ্ঠে খুব দুর্বলভাবে পরিগণিত হতে, আর তোমরা এই শঙ্কায় নিপতিত থাকতে যে লোকেরা অকস্মাৎ তোমাদেরকে ধরে নিয়ে যাবে। সুতরাং এই অবস্থায় আল্লাহই তোমাদেরকে মদিনায় আশ্রয় দেন এবং স্বীয় সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেন, আর পবিত্র বস্তু দ্বারা তোমাদের জীবিকা দান করেন, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। বোনেরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সেই বদরি সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, এবং যে সমস্ত সাহাবারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসেন, মদিনায় এসে তারা নিশ্চিন্তে একটা আশ্রয় লাভ করেন, আল্লাহ তাআলা সেই মুহূর্তের কথাটা বলছেন যে তোমরা এত দুর্বল ছিলে ভূপৃষ্ঠের মধ্যে, তোমরা এত ভয়ের মধ্যে ছিলে, কে কখন ধরে নিয়ে যাবে, কে কখন তোমাদেরকে আক্রমণ করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বাঁচিয়ে আনলেন এবং মদিনায় এত শান্তিপূর্ণ একটা জায়গায় তোমাদেরকে আশ্রয় দিলেন, যুদ্ধের মাধ্যমে তোমাদেরকে বিজয় দিলেন, তোমাদেরকে শক্তিশালী করলেন এবং পবিত্র বস্তু দিয়ে তোমাদের জীবিকা দান করলেন, অর্থাৎ হালাল জীবিকা দিলেন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এটা শুধু তাদের জন্য নয়, অনাগত ভবিষ্যতের সমস্ত মুমিনদের জন্য, যে আমাদেরকে যদি আল্লাহ তাআলা দেখেন, আমরা বাংলাদেশে ছিলাম, আজকের বাংলাদেশের অবস্থা যদি স্মরণ করি, আমরা সেখানে থাকতাম, তাহলে আজকে বসে এত সুন্দরভাবে দিনের আলোচনা করা সম্ভব হতো না। পুলিশ খুঁজ করে গড় থেকে ধরে নিয়ে আমাদেরকে জেলে পুরতো। এই হলো অবস্থা বাংলাদেশের। গড় থেকে কুরআন হাদিস বই নিয়ে যাচ্ছে, ওরা জঙ্গি বলে, নাউজুবিল্লাহ, এই অবস্থা। আর আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন, আমরা এত সুন্দরভাবে আরামে আয়েশে আমরা আল্লাহর দিনের আলোচনা করতে পারতেছি। এজন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর নাম নিতে হবে, আর দুনিয়ার দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় অন্তরটাকে আল্লাহর সামনে মস্তক নত করে দিতে হবে। ২৭ এবং ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা জেনে শুনে আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করবে না, আর তোমাদের পরস্পরের গচ্ছিত দ্রব্যের সম্পর্কেও বিশ্বাসঘাতকতার প্রশ্রয় দিবে না।
আর তোমরা জেনে রাখো যে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি প্রকৃতপক্ষে পরীক্ষার সামগ্রী মাত্র, আর আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার। বোনেরা আমার, এই পুরো আয়াতগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে নাজিল করেছেন, যে আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে যেন আমরা বিশ্বাস ভঙ্গ না করি, আমানতের খেয়ানত যেন আমরা না করি। আর আল্লাহ রব্বুল আলামিন এও জানিয়ে দিচ্ছেন যে ধন সম্পদ আর সন্তান সন্ততি হলো মানুষের জন্য বিরাট ধরনের একটা পরীক্ষা। ধনের মহব্বত, ধনের লোভ, প্রপার্টির লোভ মানুষের এত বেশি যে মানুষকে যে কোনোভাবে এই ধন সম্পদ জন্য মানুষ নিজেকে বিক্রি করে দেয়। গরিব মানুষ নয়, বরং সমাজের সবচেয়ে প্রতিপত্তিশালী ধনী মানুষগুলো ধন সম্পদের কাছে বিক্রি হয়ে যায়, নিজেকে বিক্রি করে দেয়। আর সন্তানের মহব্বত যেটা, সেই সন্তানের মহব্বতের জন্য ধনী গরিব সবাই নিজেরা পাগল হয়ে যায়। কিভাবে এই সন্তানকে মহব্বত করবে, কিভাবে তাকে ভালো খাবার দিবে, ভালো পড়ার দিবে, দামি গাড়ি দিবে, দামি বাড়ি দিবে। কিন্তু এই ফিতনায় পড়ে কোনো অবস্থায় যেন আমরা আল্লাহ রব্বুল আলামিনকে না হারাই, আল্লাহর হুকুমের অমান্য যেন না করি, আমরা যেন পাপের ভিতরে ডুবে না যাই, আমরা যেন মিথ্যা না বলি, আমরা যেন সুদ ঘুষের আশ্রয় না নেই। দুনিয়া চলে যাবে, দুনিয়ার দিন হলো খুব সংক্ষিপ্ত দিন, এই দিন চলেই যাবে, চলেই যাবে, আর ফিরে আসবে না। কিন্তু আখেরাতের অনন্ত অসীম দিন, সেদিন শেষ হবে না, সেদিন চলে যাবে না, সেদিন এই দুনিয়ার হাজার বছরের মতো আখেরাতের একটা দিন হবে। বোনেরা আমার, সেই সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেন, এই চাইতে বড় সৌভাগ্য মানুষের আর কি হতে পারে। আর যদি দুনিয়ার লোভ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, এদের মায়া, এদের মহব্বতে যদি আমরা ডুবে যাই, আল্লাহকে ভুলে যাই, আমরা ইমানের দাবি আদায় করতে না পারি, নেক আমল করতে না পারি, তাহলে মনে রাখবেন সব ধ্বংস হয়ে গেল। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন, দুনিয়ার সব কিছু থেকে যেন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, তোমাদের কেউই পূর্ণ মুমিন হতে পারে না যে পর্যন্ত না আমি তার কাছে তার নফস হতে, তার পরিবার হতে, তার মাল হতে এবং সমস্ত লোক হতে প্রিয় না হই। বোনেরা আমার, আসুন আজকে রাত্রে আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি, আমার নবী যে বলছেন এই কথাগুলো, আল্লাহর, আমরা কি আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের নিজেদের থেকে আমরা কি আল্লাহ রসুলকে প্রিয় করতে পেরেছি? আমাদের কাছে কি আল্লাহ রসুল সবচেয়ে বেশি প্রিয়? শুধু মুখে নয়, অন্তরের ভালোবাসায় আমাদের হাত দিয়ে, পা দিয়ে, জীবন দিয়ে আমরা কি প্রমাণ করতে পারবো আসলেই আমরা নবীকে ভালোবাসি? নবী আমাদের কাছে সব কিছু চাইতেও প্রিয়। প্রিয় বোনেরা আমার, আমরা নিজেদের আত্মসমালোচনা করি আর নবীকে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে দুনিয়ার সব কিছু থেকে যেন বেশি ভালোবাসি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করেন। এই বলে আমি আজকের মতো এখানেই শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।